হবে কোত্থেকে? ঠিক, আপনার অঙ্ক আপনি বলছেন ঠিকই, কিন্তু এই যে এত বড় একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, দেশে একটা তো হাওয়া রয়েছে। এবার ভোটার স্ট্রাইক হবে, নতুন ভোটাররা এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটিস, খ্রিস্টানস, অল দ্য কাস্ট কমিউনিটি অ্যান্ড অল দ্য পিপল, ভোটাররা স্ট্রাইক করবে ওনার বিরুদ্ধে। 5 বছর শুধু মিথ্যে কথা বলে চৌকিদার ঝুটা হ্যায়, কেউ কেউ বলে চৌকিদার চোর হয়, আমি আর সেটা বলছি না, এটা অন্যের স্লোগান। আমি বলি চৌকিদার ঝুটা হ্যায়। সমস্ত মিথ্যে কথা বলে লুট করে যদি মনে করেন 5 বছর আগে হঠাৎ করে বললেন, হঠাৎ মনে হলে হঠাৎ কোনো দিন একদিন আমি রাজা হয়ে যাব, হয়ে গেলেন নোটবন্দি, হঠাৎ করে মনে হলো উনি চায়ওয়ালা হবেন, চা পাতা বিক্রি করতে শুরু করলেন। যেই 5 বছরে চা পাতা বিক্রি করে দেখলেন কাজে লাগলো না, একবার তো জিতে গেলাম, আরেকবার এবার শুরু করেছেন চৌকিদারের নাম করে। ভাই চৌকিদার যারা আসল চৌকিদার তাদের আমরা সম্মান করি। আপনি চৌকিদার কোত্থেকে হবেন? যিনি বিদেশে বছরে 365 দিনের মধ্যে 320 দিন দেশের বাইরে ঘুরে বেড়ান, তিনি দেশের চৌকিদার হবেন? কোত্থেকে চৌকিদার হবেন? চৌকিদারের কাজ আর জমিদারের কাজের মধ্যে আলাদা আছে অনেক কিছু। কিন্তু জমিদার জোরদার, চৌকিদার হবে কোত্থেকে? সবাই এখন বলছে চৌকিদার ঝুটা হয়। আজকে চা পাতা কোথায় গেল? চাওয়ালা যে 15 লক্ষ টাকা করে কালো টাকা বাইরে থেকে নিয়ে এসে জনগণের অ্যাকাউন্টে দেবে বলেছিলেন, কোথায় গেল? সুতরাং চৌকিদারের চৌকি থাকবে, দাঁড় থাকবে না। চৌকি নিয়েই ওনাকে একদিন ফিরে যেতে হবে শামিয়ানার নিচে, ওই চৌকি পাততে হবে, দাঁড়টা থাকবে না, দরজাটা মানুষের গোড়ায় চলে আসবে। তার মানে পুলওয়ামা, সার্জিক্যাল স্ট্রাইক এগুলো কোনো প্রভাব ফেলছে না? আপনার দাবি অন্তত এবারে আমরা জওয়ানদের স্যালুট করি, কিন্তু উনি যেভাবে ওনার পার্টি জওয়ানদের পর্যন্ত মোদী সেনা বলছে, হি শুড আন্ডারস্ট্যান্ড ফিলিংস অফ দ্য কান্ট্রি। জওয়ানরা আমাদের দেশের অ্যাসেট, উই স্যালুট টু আওয়ার জওয়ানস। জওয়ানরা কোনো রাজনৈতিক দলের লোক হয় না, এরা দেশের জন্য কাজ করে। ওনার আজকে এমন দুর্ভাগ্য এবং হেরে যাওয়ার জন্য এতটাই ভীতু, এতটাই ডেসপারেট, যা মুখে আসছে তাই বলছে, এত অভদ্র অভদ্র কথা বলছে যা একটা কাউন্সিলর পর্যন্ত বলতে পারে না। মনে রাখবেন, সাহসের সাথে মিথ্যে কথা বলছে, সাহস দেখিয়ে। 2 হচ্ছে ঔদ্ধত্যের সাথে অসৌজন্যমূলক কথা বলছে, আর গর্বের সাথে অহংকারের কথা বলছে। এটা মানুষ কখনো সহ্য করে না। বলে না অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, অতি দর্পে হতলঙ্কা। সুতরাং বুঝবে ডঙ্কা বাজছে,